কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম তোষণ ইস্যুতে ক্রমাগত আক্রমণ শানিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজস্থানের সভায় তার মন্তব্য নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। এদিকে কংগ্রেস শাসিত কর্ণাটকে প্রচারে গিয়ে ফের ভোট ব্যাংকের রাজনীতি ও তোষণ ইস্যুতে মোদী একাধিক বক্তব্য তুলে ধরেন। সদ্য দেশের রাজা মহারাজাদের নিয়ে রাহুল গান্ধী একটি মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের পাল্টা জবাব কংগ্রেস শাসিত কর্ণাটকে দিয়ে দিলেন মোদী। কংগ্রেসের বিরুদ্ধে মোদী শিবিরের তোপ যে কংগ্রেস সরকারে আসলে সম্পত্তির পুনর্বণ্টন করবে, সেই ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম তোষণ নিয়ে অভিযোগের পারদ চড়িয়েছিলেন নরেন্দ্র মোদী। এরপর রাহুল গান্ধী বলেন, রাজা মহারাজাদের শাসনকালে ওরা যা চাইতেন তাই করে দিতেন, কারোর জমি চাইলে তা নিয়ে নিতেন। কংগ্রেস পার্টি আর আমাদের কর্মীরা দেশের জনতার সঙ্গে মিলে স্বাধীনতা নিয়ে এসেছে, গণতন্ত্র নিয়ে এসেছে, সংবিধান এনেছে। রাহুলের এই মন্তব্যের পাল্টা জবাবে মোদী বলছেন, কংগ্রেসের শেহজাদা বলেছেন ভারতের রাজারা অত্যাচারী ছিলেন, তারা গরিবদের থেকে সম্পত্তি কেড়ে নিতেন নিজের ইচ্ছায়। শেহজাদা অপমান করেছেন ছত্রপতি শিবাজী মহারাজ, রানী চিনাম্মার মতো ব্যক্তিত্বদের, যাদের ভালো শাসনকাল ও দেশাত্মবোধ আজও অনুপ্রেরণা দেয়। এরপর মোদী বলেন, শেহজাদা কি জানেন না মাইসুরু রাজপরিবারের অবদান জানি, আমরা সকলে গর্বিত। কংগ্রেসের শেহজাদার মন্তব্য খুব ভেবে চিন্তা করে করা হয়েছে, যাতে তোষণ করা যায় ভোট ব্যাংক নিয়ে। মোদী বলেন, রাজা মহারাজাদের বিরুদ্ধে বলতে পারে, নবাব বাদশাহ সুলতানদের বিরুদ্ধে বলার ক্ষমতা নেই। মোদী অভিযোগ তোলেন, কেরলে ওয়েনাদে জিততে রাহুল পিএফআইয়ের সাহায্য নিয়েছেন। কর্ণাটকের এই সভা থেকে কংগ্রেসকেই মূলত নিশানায় রাখে বিজেপি। কর্ণাটকে শেষবারের বিধানসভা ভোটে বিজেপির থেকে ক্ষমতা ছিনিয়ে সিদ্দারামাইয়ার সরকার এসেছে সেখানের মসন্দে। এবার দক্ষিণে নজর দিতেই কর্ণাটকে ফের জমি পোক্ত করে নেওয়ার চেষ্টায় বিজেপি। সেই জায়গা থেকে কর্ণাটকে আজ মোদীর সভা বেশ তাৎপর্যপূর্ণ। এদিকে কর্ণাটকে বিজেপির শরিক দেবগৌড়ার পার্টি জেডিএসের সাংসদ তথা দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে রয়েছে আপত্তিকর ভিডিও ঘিরে মামলা। সেই মামলায় সিট গঠন করেছে কর্ণাটকের সিদ্দারামাইয়া সরকার।